হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলায় না ব্লগটা লুকিয়ে লুকিয়ে শুরু করেছি। চিনি রানী স্কুলে যাবে, রোজ দিন সকালবেলা উঠে দেখে তো মা বিছনা টিছনা ঝাড়ে। আজকে আবার বিছনার চাদরও চেঞ্জ করবো বলে ওই ঘর থেকে এনে এখানে রেখেছি বেড সাইড টুলের উপরে, যে চেঞ্জ করে তারপরে চিনিকে রেডি করাবো। চিনির খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো একটু হাতে সময় ছিল, ভাবলাম কাজগুলো করে নেবো। ও দেখো এসে রোজ দিন দেখে তো মা বিছনা ঝাড়ে, সফট টয়েসগুলোকে নিচে রাখে, বিছনার চাদর ঠিক করে। আগে প্রথমে ঝাঁটা দিয়ে বিছনা ঝাড়লো, তারপরে একটা একটা করে সব সফট টয়েস তুলে রেখে দিচ্ছে। বাচ্চারা কেমন না, যা দেখে সব শিখে যায় কি তাড়াতাড়ি। আবার এই কুশনটা জানে আমার ওই মাথার দিকটাতে রাখা থাকে, ওই জন্য এখানে রাখতে দেখো রাখলো, রেখে আবার ওদিকে সরিয়ে দিল। কিন্তু রোজ দিন দেখে মা বিছনা গোছায়, সেটা দেখে দেখে শিখে গেছে। মানে বাচ্চাদের এটাই হয়, যা দেখে কি তাড়াতাড়ি শিখে যায়। আর মেয়ে বাচ্চারা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায় গো। দেখতে দেখতে 3টে বছর হয়ে যাবে। চিনি স্কুল চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছিলো আগেই, তারপরে রেডি করে দিলাম। সন্দীপ নিয়ে গেছে স্কুলে। এইটা গণেশ পুজোর সময়েরই ব্লগ। ভয়েস ওভার দেরি করে দিচ্ছি বলে দেরি করে আপলোড করছি। তো ওই সময় গ্যাস শেষ হয়ে গেছিলো, তার পরের দিন গ্যাস দিয়ে গেছিলো, বাট আমি তার আগেই আর কি ঠাকুরের রান্নাটা করে নিয়েছিলাম। তো আমাদের ঘরে খাওয়া রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এখানে আমি ঠাকুরকে আজকে দেবো চিড়ের পোলাও, তো সেটাই আর কি বসিয়ে দিয়েছি। কেটে ধুয়ে নিয়েছিলাম সবকিছু। তো চিড়ের পোলাও মোটামুটি যা যা দরকার দিয়ে প্রথমে সবজিগুলোকে ভেজে নিলাম, আর তারপরে চিড়ে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। হয়ে গেছে অলমোস্ট। এখন একটুখানি খালি করে ঢেকে রাখলেই হয়ে যাবে। তো গণেশ পুজো তো টোটাল 11 দিন ধরে হয়। কেউ 1.5 দিন, কেউ 2.5 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন এরকমভাবে রাখে। তো আমি এবার 3 দিন আর কি, মানে প্রত্যেকবার তো ঘরের ঠাকুরকেই পুজো করি, কিন্তু এবার যেহেতু মাটির মূর্তিও কিনে আনা হয়েছে আর ওটা বিসর্জনও দেওয়া হবে, তো ওর জন্য আমি 3 দিনই রেখেছি। তো চিড়ের পোলাও আমার বানানো হয়ে গেছে। আর এটা এবার দেবো ঠাকুরকে। আমি স্নান করে এসে সন্দীপ ঘরটর সব পরিষ্কার করে দিয়েছিল। আচ্ছা, আমাকে না ব্লগে একজন দুজন কমেন্টস করেছিলে এর আগে, যখন প্রথম দিনের পুজোটাতে আমি যখন বলি যে মোদক বানানো হয়ে গেছে বা ঠাকুরের খাবার, সকালবেলায় উঠে আমি একবার ফ্রেশ হই, তারপরে আবার রান্নাবান্না, এটা নট অনলি পুজো বলে যে কোনো দিনই ফ্রেশ হয়ে তারপরে এত রান্নাবান্না করতে গিয়ে ঘেমে যাই, মানে কেমনটা লাগে না, তারপরে আবার আমি ফ্রেশ হতে যাই। এটাই হচ্ছে আমি বলার চেষ্টা করি, কিন্তু জানি না অনেকে হয়তো ভাবে আমি সকালে স্নান টান না করেই হয়তো সব কাজ করে ফেলছি বা কিছু। তো একটু বলে দিলাম। তো এরপরে রেডি হয়ে গেছে দেখো, তারপরে আমি এখানে ভোগ দিয়ে দিয়েছি। আর আজকে একটুখানি জায়গা করে গোপালকেও এখানে বসিয়েছি, তো সবাইকেই ভোগ দেওয়া হয়ে গেছে। পোলাও, মিষ্টি, আপেল ছিল, আপেল কেটে দিয়েছি। এসব করতে করতে চিনরানি স্কুল থেকে এসে গেছে। আমি আর সন্দীপ বলাবলি করছিলাম, এসে দেখো ঠিক আপেলটায় হামলা করবে, ঢুকেই আপেলে হামলা করে দিয়েছে। বুঝেছো? আর রোজ দিন টিফিন খেয়ে নাকি স্কুলের প্যান্টের মধ্যে হ্যান্ড ওয়াশ করতে যায়, সেখানে গিয়ে নাকি যতই মিস করিয়ে দিক প্যান্টটাকে ভিজায়, ভিজিয়ে তারপরে না ওই প্যান্টটা পরতে চায় না। এমনি এই প্যান্টগুলো পরতে চায় না স্কুলের, কোমরটা টাইট বলে। আর বললামই আমি গরম জলে চুবিয়েছিলাম, কিন্তু গার্ডারগুলো সেভাবে ঢিলা হয়নি। তো তারপরে আর ব্লগ করিনি। এখন বিকালবেলায় আর দেখলে ছোলা সিদ্ধ বসিয়েছি। আজকে নিচে যে মানে বিল্ডিং এ অ্যাপার্টমেন্টে যে পুজো হচ্ছে, ওখানেও ঠাকুরকে ভোগ দেবো। তো ওই জন্য এখানে ছোলা সিদ্ধ বসিয়েছিলাম, তো ওই ছোলা প্রসাদই বানিয়েছি। বানিয়ে রেডি করাও হয়ে গেছে। তো চিনিকে সন্ধ্যেবেলা টিফিন করিয়ে দেবো, তারপরে সন্দীপ আর চিনি আগে নিচে যাবে, দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিচে যাব। চিনি রানী স্কুলের কিছু টাস্কও ছিল, ওগুলোও করিয়ে দিয়েছি। এখন খাবেন ম্যাডাম, খেয়ে দিয়ে তারপরে পাপার সাথে নিচে যাবে। ঘুম থেকে উঠে পটর পটর করছে। এই যে ম্যাজিক বুকটা, এটার উপরে কালার দিয়ে দাগিয়ে দাগিয়ে দিয়েছে, এখন আর ম্যাজিক বুকের কিছুই ম্যাজিক হয় না। মানে এটার উপরে করার কথা ওয়াটার দিয়ে, আর সে কালার পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছে। বাইরেটা কি সুন্দর দেখো। ব্যালকানিতে আসলে না এত ভাল লাগে, এই বিকালের টাইমটাতে ফুরফুর করে হাওয়া দেয়, আর কি সুন্দর। আর মানে এত সুন্দর হয় প্রকৃতি দেখতে, কি সুন্দর লাগছে দেখো। আমার তো বেশ ভালো লাগে এই ব্যালকানিতে এসে দাঁড়িয়ে থাকতে। বাট চিনিটার সাথে থাকলে বেশিক্ষণ দাঁড়ায় না, ও তো একদম চুপচাপ দাঁড়ায় না, আহ, এদিকে ওদিকে করে, ওই জন্য ব্যালকানি বেশিক্ষণ খুলেও রাখা যায় না। তারপরে চিনিকে রেডি করিয়ে দিয়েছি, এখন যাবে বাবার সাথে নিচে। আর এই জামাটা দক্ষুরা দিয়েছিল চিনিকে, চিনি সেকেন্ড বার্থডেতে। তো এই জামাটার পরা হয়নি, ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে এই জামাটা পরিয়ে দিই। আর তারপরে বলেছিলাম একটু ফটো তুলবো, তো তাকে বলেছিলাম একটু চুপ করে দাঁড়া, ফটো তুলি, সে পটর পটর করে যাচ্ছে। তারপরে স্ক্রিনশট নিয়ে সে ফটো আপলোডও করে দিয়েছি, তোমরা অনেকদিন আগে দেখেও নিয়েছো হয়তো। দেখেছো ওকে চুপচাপ দাঁড়াতে বলেছো, ইচ্ছা করে ওরকম করছে, কিছুতেই চুপ করে দাঁড়ায় না। যখনই একটু বা নতুন জামা কাপড় পরিয়ে দিই বা সাজিয়ে গুজিয়ে দাঁড়িয়ে দিই, মানে ইচ্ছা তো হয় যে একটু সুন্দর করে ফটো তুলি, সে একটুও করতে দেবে না। তারপর আর কি, ওই স্ক্রিনশট ভরসা ভিডিও থেকে। দেখেছো? দেখো, উ উ করে যাচ্ছে, আর মজা পাচ্ছে, বুঝতে পারছে মা বলছে দাঁড়াতে, ওকে চুপ করেও মার কথা শুনছে না, খুব মজা পাচ্ছে।
আর এই হাতে চুড়ি টুড়িও পরিয়ে দিয়েছি, কিছুই পরতে চায় না আজকাল, পায়ের তোড়াটাও পরতে চায় না। সেই অনেকদিন আগে একবার ভাইরাল ফিভার হলো, ওই সময় যে বলেছিল সেই রথের সময় পায়ের তোড়া খুলে দিতে, তারপরে না এই গণেশ পুজোর সময় প্রথম দিন পরিয়েছিলাম, তারপর বলছে না মা খুলে দে খুলে দে। না ঠিক আছে, যখন নিজের ইচ্ছায় পড়তে চাইবে পড়বে। আমি সেদিন একটু রিকোয়েস্ট করেছিলাম যে আজকের দিনটা পড়ো, তো পড়েছিল, পরের দিন বলছে খুলে দাও, তো খুলে দিয়েছি। আবার জামাটা টেনে টেনে পাপা বলেছে একটু এরকম করে ধরো, জামাটা টেনে টেনে দেখাচ্ছে। তো নিচে পুজো হয়ে মানে আমি আস্তে আস্তে পুজো অলরেডি শুরু হয়ে গেছিল, চিনি গিয়ে ওইখানে বসেছে, তো কিছুক্ষণ বসার পরে আর চলে এসছে। আর এখানে ওই মাইকটা নিয়ে হ্যালো হ্যালো করবে বলে টানাটানি করছে। এদিকে বাকি সব বাচ্চা কাচ্চারাও চলে এসেছিল। চিনি রানীকে দেখো, এই যে হানি গুড়গুড় গুড়গুড় করছে, ওই যে নেহা, অনেকগুলো পুচকে, আবার গান হচ্ছিল দেখো, চিনি ওই জন্য নাচছে। আর কি ভালোবাসে ডান্স করতে, আমি তো ওই জন্য একদম প্ল্যানে আছি 3টে বছর হয়ে যাক, বাড়ির সামনে একটা ডান্সের স্কুল আছে, এখানে ভর্তি করিয়ে দেবো আপাতত। তারপরে যদি দেখি সেরকম ইন্টারেস্ট আছে, সেরকম ভাবে গ্রো করছে, দেন ভালো কোনো জায়গা থেকে শেখানোর ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়, এই প্ল্যান আপাতত আছে। প্রসাদ খাচ্ছে, তো প্রসাদ খেয়ে নিক, তারপরে আমরা একটুখানি গিয়ে চা খেয়ে আসবো ঘরে। আর আজকে সন্ধ্যেবেলায় চা বা কফি বানাইনি, তো কফি খেয়ে বাড়িতে চলে এসেছি। এসে এখন বলছে পাপার হেলমেট পরে ও নাকি ঘরে ঘোরাঘুরি করবে, তো এই হেলমেট নিয়ে ঘোরাঘুরি করছে। এখন নাকি বাইক চালাবে হেলমেট পরে, দেখো ভার, আমি বলছি তোর ঘাড়ে ব্যথা লাগবে না, শুনবে না, ওই হেলমেটটাই নাকি পরবে। দেখো হেলমেট বেরিয়ে যাচ্ছে তাও এইসবই করছে। যাই হোক, তার সাথে সাথে ব্লগটাও এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন বাই বাই।